ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ, শুনো ভাই হইয়া এক মন। আশ্রয় লইয়া ভজে, তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। বৈষ্ণব চরণ জল, প্রেমভক্তি দিতে বল, আর কেহ নহে বলবন্ত। বৈষ্ণব চরণ রেণু, মস্তকে ভূষণ বিনু, আর নাহি ভূষণের অন্ত। তীর্থজল পবিত্র গুণে, লিখিয়াছেন পুরাণে, সেসব ভক্তির প্রবঞ্চন। বৈষ্ণবের পাদদক সম নহে এই সব, যাতে হয় বাঞ্ছিত পূরণ। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। দীন নরোত্তম কান্দে, হিয়া ধৈর্য নাহি বান্ধে, মোর দশা কেনে হইল ভঙ্গ। ভক্তগণ, আজ শ্রী শ্রী নিবাস আচার্য প্রভুর দিব্যাতিদিব্য জীবনী আস্বাদন করব। শ্রী শ্রী নিবাস আচার্য প্রভু মহাপ্রভুর আবেশ অবতার ছিলেন। মহাপ্রভুর বিশেষ আবেশস্বরূপ শ্রী শ্রী নিবাস আচার্য প্রভুর দিব্যাতিদিব্য জীবনী আস্বাদন করার খুবই ইচ্ছা হলো, তাই আপনাদের সাথে আস্বাদন করি একসাথে। আপনারা খুব সাবধানে মন দিয়ে শ্রী শ্রী নিবাস আচার্য প্রভুর দিব্যাতিদিব্য জীবনী শ্রবণ করুন। শ্রীনিবাস আচার্যের পিতার নাম ছিল শ্রী গঙ্গাধর ভট্টাচার্য। উত্তরকালে তার নাম হয় শ্রী চৈতন্য দাস। এর পত্নীর নাম ছিল শ্রী লক্ষ্মীপ্রিয়া। ইনি ভাগীরথী তটে চাখন্দি গ্রামে বসবাস করতেন। শ্রী গৌরসুন্দর যখন নদিয়া লীলা সাঙ্গ করে সন্ন্যাস নেবার জন্য কণ্টক নগরে শ্রী কেশব ভারতীর আশ্রমে গেলেন, এ সংবাদ সর্বত্র প্রচার হল। চতুর্দিক থেকে সহস্র সহস্র লোক প্রভুর সন্ন্যাস দেখবার জন্য আসতে লাগল। চাখন্দি হতে গঙ্গাধর ভট্টাচার্য এলেন। প্রভুর মস্তকের সুন্দর চাঁচর কেশ অন্তরিত হবে এ ভাবনায় ভক্তগণ কেঁদে আকুল হচ্ছেন। নাপিত ক্ষৌরকর্ম করতে পারছেন না, নয়নের জলে ভাসতে ভাসতে কেঁদে আকুল হচ্ছেন। মহাপ্রভু তাকে ক্ষৌর করতে অনুরোধ করছেন। বহুক্ষণ পরে শ্রী মধুনাপিত ক্ষৌরকর্ম করল, কিন্তু দুঃখে কি করলাম বলে ধরাতলে মূর্ছিত হয়ে পড়ল। চতুর্দিকে ক্রন্দনের রোল উঠল। গদাধর ভট্টাচার্য ধরাতলে মূর্ছিত হয়ে পড়লেন। কে কাকে প্রবোধ দেবে? কি করুণ দৃশ্য! নরনারীর কথা দূরে থাক, এই দৃশ্য দেখে বৃক্ষ ডালপালা পশু পক্ষীও রোদন করতে লাগল। অনেকক্ষণ পরে শ্রী গঙ্গাধর ভট্টাচার্যের মূর্ছা যদিও ভাঙল, তিনি উন্মাদের মতন হয়ে গেলেন। কেবল শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে লাগলেন। চাখন্দি গ্রামে ফিরে এলেন, কিন্তু পাগলের ন্যায় ওই নাম জপ করতে লাগলেন। তাঁর সাধ্বী পত্নীও প্রভুর সন্ন্যাস গ্রহণের কথা শুনে কেঁদে আকুল হলেন। ব্রাহ্মণী এইভাবে দিন যাপন করতে লাগলেন। শ্রীকৃষ্ণ চৈতন্যই নাম জপের অনন্ত মাহাত্ম্য। নামাচার্য শ্রী শ্রী হরিদাস ঠাকুর, হৃদয়ে ধরিমু তোমার রাতুল চরণ, জিহবায় উচ্চারিমু তোমার, নয়নে দেখিম মই তোমার চাঁদ বদন, জিহবায় উচ্চারিমু তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এইভাবে যদি যায় মোর পরাণ। তোমার পাদপদ্ম হৃদয় ধারণ করে, তোমার চাঁদ বদনকে এই চক্ষু দ্বারা দর্শন করতে করতে, আর তোমার এই দিব্য নাম শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য এই নাম জপতে জপতে হরিদাস ঠাকুর প্রাণ উনি অপ্রকট হয়েছিলেন। যিনি সারাটা জীবন
মহামন্ত্র জপলেন। সর্বশেষে শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য বলে অপ্রকট হয়ে গেলেন। তাহলে মহামন্ত্রের সার নামই হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য। তো এখানে শ্রী গঙ্গাধর ভট্টাচার্য যখন মূর্ছা ভাঙলেন তখন উন্মাদের মতন হলেন, শুধু শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য আকুলভাবে জপ করতে লাগলেন। নিতাই জপয়ে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, নিতাই মুখে আর নাহি কিছু অন্য। নিতাই সর্বদা শ্রীকৃষ্ণ চৈতন্য নাম জপ করেন, তার মুখে অন্য কিছু নেই। সুতরাং এখানে গঙ্গাধর ভট্টাচার্য উনিও শ্রীকৃষ্ণ চৈতন্য নাম জপ করতে লাগলেন। তার সাধ্বী পত্নীও প্রভুর সন্ন্যাস গ্রহণের কথা শুনে কেঁদে আকুল হলেন এবং ব্রাহ্মণ ব্রাহ্মণী এভাবে দিন যাপন করতে লাগলেন। লোকে গঙ্গাধর ভট্টাচার্যের নাম দিল চৈতন্য দাস। শ্রী চৈতন্য দাস মহাপ্রভুর শ্রী চরণ দর্শন করবার জন্য সস্ত্রীক পুরীধামে এলেন। কতদিনে নীলাচলে উত্তরীলা গিয়া প্রভুর দর্শন লাগি উৎকণ্ঠিত হইয়া। ভক্তিরত্নাকরে আছে। শ্রী চৈতন্য দাস দূর থেকে মহাপ্রভুর শ্রীচরণ দর্শন করে সস্ত্রীক কেঁদে ধরাতলে দণ্ডপদ হয়ে পড়লেন। মহাপ্রভু আহ্বান করে তাঁদের কাছে নিয়ে গেলেন এবং কৃপা দৃষ্টিপাত করে প্রভুর মধুর বাক্যে বলতে লাগলেন, জগন্নাথ তোমা আনাইলা হৃষ্ট হইয়া, চলো চলো জগন্নাথ করহ দর্শন, করিবে কামনা পূর্ণ শ্রীপদ্মলোচন। ভক্তিরত্নাকরে আছে। শ্রী জগন্নাথ পরম করুণাময়, তিনি করুণা করে তোমাদের এনেছেন এবং তিনি করুণা করে তোমাদের বাসনা পূর্ণ করবেন। যাও তোমরা তাকে দর্শন করো। শ্রী চৈতন্য দাস সস্ত্রীক শ্রী জগন্নাথ দর্শনে চললেন। প্রভুর সেবক গোবিন্দ তাদের সঙ্গে গেলেন। ব্রাহ্মণ ব্রাহ্মণী শ্রী জগন্নাথ দর্শন করে প্রেমে কত ক্রন্দন স্তব স্তুতি করতে লাগলেন। তারপর প্রভু যে স্থানে তাদের থাকতে নির্দেশ দিলেন সেই স্থানে এলেন। শ্রী চৈতন্য দাস কিছুদিন আনন্দে নীলাচলে প্রভু সন্নিধানেই রইলেন। অন্তর্যামী শ্রী গৌরসুন্দর একদিন গোবিন্দকে ডেকে বললেন, গোবিন্দ, ব্রাহ্মণ ব্রাহ্মণী পুত্র কামনা করে এসেছে। শ্রীনিবাস নামে তার এক সুন্দর পুত্র হবে। তাহলে স্বয়ং মহাপ্রভুই নামকরণ করে দিলেন। শ্রীরূপ সনাতনের দ্বারা আমি ভক্তিশাস্ত্র প্রকাশ করেছি। শ্রীনিবাসের সহায়তায় সেই শাস্ত্র সর্বত্র বিতরণ করব। ব্রাহ্মণ ব্রাহ্মণী শীঘ্র গৌড় দেশে গমন করুক। শ্রী চৈতন্য দাস মহাপ্রভুর শুভ আশীর্বাদ পেয়ে আনন্দে গৌড় দেশে ফিরে এলেন। এ সময় ব্রাহ্মণীর গর্ভে শ্রী চৈতন্যের কৃপাশক্তির অধিষ্ঠান হল। লক্ষ্মীপ্রিয়ার বাবার নাম শ্রী বলরাম বিপ্র। তিনি পণ্ডিত ও জ্যোতিষী ছিলেন। তিনি বুঝতে পারলেন লক্ষ্মীর গর্ভে কোনো মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন। বৈশাখী পূর্ণিমা, দিবা রোহিণী মুহূর্ত, শুভক্ষণে লক্ষ্মীপ্রিয়া প্রসবিলা পুত্র। ভক্তিরত্নাকর। শ্রী লক্ষ্মীপ্রিয়া বৈশাখ মাসের পূর্ণিমা দিবসে রোহিণী নক্ষত্রে সর্বশুভ লগ্নে এক অপূর্ব সন্তান প্রসব করলেন। পুত্রের অঙ্গকান্তি যেন স্বর্ণ চাপার ন্যায়, দীর্ঘ নাসা, আকর্ণ নেত্র, বিস্তৃত বক্ষস্থল, আজানুলম্বিত ভুজ যুগল, মহাপুরুষের যাবতীয় লক্ষণ তাতে স্পষ্ট দেখা যাচ্ছে। শ্রী চৈতন্য দাস পুত্রকে তৎক্ষণাৎ শ্রী চৈতন্য পাদপদ্মে অর্পণ করলেন। পুত্রের জন্মোৎসব উপলক্ষে ব্রাহ্মণ ব্রাহ্মণীগণকে সেবা দান দক্ষিণা প্রদান করলেন। পুত্র পেয়ে ব্রাহ্মণ ব্রাহ্মণী বড়ই সুখী হলেন। লক্ষ্মীপ্রিয়া পুত্র কোলে নিয়ে শ্রী গৌর নাম কীর্তন করতেন।
পুত্রকে গৌর নাম শেখাতেন। চন্দ্রকলার ন্যায় পুত্র দিন দিন বাড়তে লাগল। ক্রমে চূড়াকরণ যজ্ঞ উপবিদ সংস্কার হল। তারপর শ্রী ধনঞ্জয় বিদ্যা বাচস্পতির নিকট ব্যাকরণ, কাব্য, অলঙ্কার শাস্ত্র অধ্যয়ন করতে লাগলেন। বালক অল্পকালের মধ্যে শাস্ত্রে বিশেষ পারদর্শী হলেন। বাল্যকালেই শ্রীনিবাস শ্রী গোবিন্দ ঘোষ ঠাকুর ও শ্রী নরহরি সরকার ঠাকুর প্রভৃতির কৃপা প্রাপ্ত হলেন। কিছুদিন পরে শ্রীনিবাসের পিতৃবিয়োগ হয়। পিতার অন্তর্ধানে শ্রীনিবাস অত্যন্ত কাতর হয়ে পড়লেন। ভক্তগণ শ্রীনিবাসকে অনেক প্রবোধ দিয়ে শান্ত করলেন। শ্রী লক্ষ্মীপ্রিয়া পতিবিয়োগে বড়ই কাতর হলেন। পুত্র মুখখানি তাকিয়ে ধৈর্য ধারণ করলেন। শ্রীনিবাস জননীকে নিয়ে চাখন্দি থেকে কিছুদিন পরে জাজিগ্রামে মাতামহ শ্রী বলরাম বিপ্রের গৃহে গেলেন। জাজিগ্রামে শ্রীনিবাসের আগমনে সেখানকার সজ্জনবৃন্দ পরম আনন্দ লাভ করলেন। শ্রীনিবাসের অগাধ পাণ্ডিত্য ও ভক্তিপ্রেম দেখে সেখানকার পণ্ডিত ব্রাহ্মণগণ চমৎকৃত হয়ে পড়লেন। শ্রীনিবাসের হৃদয় কোনো বস্তুর জন্য লালায়িত নয়। তিনি কেবল শ্রী চৈতন্য চরণ দর্শন চিন্তায় বিভোর থাকতেন। ক্রমে নীলাচলে যাবার জন্য বড়ই অধীর হয়ে পড়লেন। শ্রীনিবাস শ্রীখণ্ডের শ্রী নরহরি সরকার ঠাকুরের শ্রীপাদপদ্ম দর্শন করতে শ্রীখণ্ডে এলেন এবং প্রেমে গদগদ চিত্তে তার শ্রীচরণ মূলে লুটিয়ে পড়লেন। এতাদৃশ প্রেম দেখে শ্রী সরকার ঠাকুর তাকে কোলে তুলে নিলেন। শ্রীনিবাস গৌরসুন্দরের নাম স্মরণ করে ক্রন্দন করতে লাগলেন। তারপর প্রার্থনা জানালেন নীলাচলে গিয়ে শ্রী গৌরসুন্দরের লীলাস্থান দর্শন করবেন। শ্রী নরহরি সরকার ঠাকুর ও শ্রী রঘুনন্দন ঠাকুর প্রভৃতি তাঁর শুভ প্রস্তাব শুনে সুখী হলেন। বললেন, কয়েকদিন ধৈর্য ধারণ কর, যখন গৌড়ীয় ভক্তগণ পুরী যাবেন তখন তাদের সঙ্গে যেও। শ্রীনিবাস শ্রীখণ্ডের ভক্তগণ থেকে বিদায় নিয়ে জাজিগ্রামে এলেন এবং জননীকে এই প্রস্তাব জানালেন। জননী বড় কাতর হয়ে পড়লেন, তথাপি পুত্রের একান্ত ইচ্ছা দেখে যাবার অনুমতি দিলেন। তারপর কিছুদিন গৌড়ীয় ভক্তদিগের সঙ্গে তিনি পুরীর দিকে যাত্রা করলেন। তিনি বড় বিহ্বল অন্তরে ক্রমে নীলাচলে পৌঁছালেন সন্ধ্যাকালে। রাত্রে সিংহদ্বারের নিকট এক পাণ্ডাগৃহে অবস্থান করলেন। প্রাতঃকালে শ্রী গদাধর পণ্ডিতের গৃহে এলেন। পণ্ডিতকে দেখে শ্রীনিবাস ভূতলে পড়ে ক্রন্দন করতে লাগলেন। শ্রী গদাধর পণ্ডিত তাকে স্নেহে ধরাতল থেকে উঠিয়ে কোলে করলেন। শ্রীনিবাস গদাধরের কোলে গৌর বিরহে ক্রন্দন করতে লাগলেন। শ্রী গদাধর পণ্ডিতের গৃহে একদিন অবস্থানের পর শ্রীনিবাস, শ্রী রামানন্দ রায়, শ্রী সার্বভৌম পণ্ডিত, শ্রী বক্রেশ্বর পণ্ডিত, শ্রী পরমানন্দ পুরী, শ্রী শিখি মাহিতি, গোবিন্দ শঙ্কর, গোপীনাথ আচার্য প্রভৃতি গৌর পার্ষদগণের শ্রীচরণ দর্শনে গেলেন। শ্রীনিবাসকে দর্শন করে ভক্তগণ সকলে সুখী হলেন। শ্রীনিবাসের অপূর্ব গৌর প্রেম দর্শনে ভক্তগণ বুঝতে পারলেন তিনি গৌরেরই শক্তি। তাঁর দ্বারা জগতে ভবিষ্যতে গৌরের বাণী ও গ্রন্থাবলী প্রচারিত হবে। ভক্তগণ শ্রীনিবাসকে বিবিধ উপদেশ প্রদান করতে লাগলেন। শ্রীনিবাস কিছুদিন পুরীতে থেকে শ্রী গৌরসুন্দরের যাবতীয় লীলাস্থলী সকল দর্শন করলেন। তারপর গৌর দেশে আসবার জন্য ভক্তগণের কাছে বিদায় প্রার্থনা করলেন। ভক্তগণ শ্রীনিবাসকে স্নেহে আলিঙ্গন আদি দান করলেন। শ্রীনিবাস ভক্তদের থেকে বিদায় নিয়ে গৌর দেশ অভিমুখে যাত্রা করলেন। কিছু পথ চলবার পর সংবাদ পেলেন শ্রী গদাধর পণ্ডিত অপ্রকট হয়েছেন। শ্রীনিবাস তার বিরহে মূর্ছাপ্রাপ্ত হলেন। তারপর বিরহে আর্তস্বরে রোদন করতে লাগলেন। রাত্রে স্বপ্নযোগে শ্রী গদাধর পণ্ডিত তাকে দর্শন দিয়ে শান্ত করলেন। শ্রীনিবাস পুনঃ গৌর দেশ অভিমুখে যাত্রা করতে লাগলেন। পথে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর ও শ্রী নিত্যানন্দ প্রভুর অপ্রকট বার্তা শ্রবণ করলেন। শ্রীনিবাস সেদিন তথায় অবস্থান করলেন। বিরহে অবিরাম অশ্রুপাত করতে লাগলেন। স্বপ্নে দর্শন দিয়ে করুণাময় শ্রী নিত্যানন্দ
ও শ্রী অদ্বৈত আচার্য তাকে শান্ত করলেন। শ্রীনিবাস ক্রমে গৌড় দেশে এলেন। প্রথম শ্রীখণ্ডে শ্রী নরহরি সরকার, শ্রী রঘুনন্দন ঠাকুর আদির শ্রীচরণ দর্শন করলেন। তাঁদের আশীর্বাদ নিয়ে তিনি নবদ্বীপ শ্রী মায়াপুরে আগমন করলেন। শ্রী গৌর সুন্দরের জন্মভূমি দর্শন করে শ্রীনিবাস প্রেমে ভূমিতে গড়াগড়ি দিতে লাগলেন। মহাপ্রভুর গৃহে তখন শ্রী বংশীবদন ঠাকুর অবস্থিত ছিলেন। শ্রীনিবাস বংশীবদন ঠাকুরের শ্রীচরণে দণ্ডবৎ হয়ে পড়লেন। শ্রী বংশীবদন ঠাকুর তার পরিচয় পেয়ে পরম সুখী হলেন। মহাপ্রভুর নাম স্মরণ করে শ্রীনিবাস উচ্চৈঃস্বরে রোদন করতে লাগলেন। শ্রীনিবাস শ্রী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর শ্রীচরণ দর্শন প্রার্থনা করলেন। সেই কালে শ্রী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী কাউকেই দর্শন দিতেন না। শ্রী বংশীবদন ঠাকুর শ্রী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর শ্রীচরণে শ্রীনিবাসের কথা জ্ঞাপন করলেন। অনেকক্ষণ ভাবার পর আজ্ঞা করলেন, তাকে নিয়ে এসো। শ্রীনিবাসকে শ্রী বংশীবদন ঠাকুর শ্রী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর শ্রীচরণে নিয়ে গেলেন। শ্রীনিবাস শ্রী ঠাকুরানীকে দর্শন মাত্রই প্রেমাশ্রু নেত্রে ভূমিতলে সাষ্টাঙ্গে দণ্ডবৎ হয়ে পড়ে গেলেন। শ্রীনিবাস গেলেন শ্রী ঈশ্বরী সাক্ষাতে। প্রেমধারা নেত্রেতে বহে নিরন্তর, ধরণী লোটাইয়া কইল প্রণতি বিস্তর। ভক্তিরত্নাকর। শ্রী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী তাকে আশীর্বাদ করলেন এবং সে দিবস সেখানেই তিনি প্রসাদ পেলেন। গৌর বিরহে শ্রী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর শ্রী অঙ্গ কৃষ্ণ চতুর্দশীর চাঁদের মতো অতি ক্ষীণ। তণ্ডুলের সাহায্যে শ্রী হরিনামের সংখ্যা রাখতেন। তাতে যে কয়েকটি তণ্ডুল হতো তা রন্ধন করে শ্রী গৌর সুন্দরকে অর্পণ করতেন, তা স্বয়ং গ্রহণ করে জীবনযাপন করতেন। শ্রীনিবাস নবদ্বীপে শ্রী মুরারিগুপ্ত, শ্রীবাস পণ্ডিত, শ্রী দামোদর পণ্ডিত, শ্রী সঞ্জয়, শুক্লাম্বর ব্রহ্মচারী, দাস গদাধর প্রভৃতি শ্রীচরণ দর্শন করলেন। তিনি কয়েকদিন নবদ্বীপে অবস্থান করবার পর শান্তিপুরে শ্রী অদ্বৈত ভবনে এলেন এবং সীতা ঠাকুরানীর শ্রীচরণ দর্শন করলেন। প্রাণমাত্র আছে সীতা মাতার শরীরে, শ্রীনিবাসে বোলাইয়া লইল অন্তঃপুরে। ভক্তিরত্নাকর। শ্রী সীতা ঠাকুরানী গৌর বিরহে প্রাণে মাত্র জীবিত ছিলেন। শ্রীনিবাসকে প্রচুর আশীর্বাদ করলেন। শ্রীনিবাস শান্তিপুরে অন্যান্য ভক্তগণেরও শ্রীচরণ দর্শন বন্দনাদি করলেন। ক্রমে সেখান থেকে খড়দহ গ্রামে এলেন। খড়দহে শ্রী নিত্যানন্দ প্রভুর গৃহে শ্রী পরমেশ্বরী দাস ঠাকুর তখন অবস্থান করছিলেন। তিনি শ্রীনিবাসকে শ্রী বসুধা, শ্রী জাহ্নভা ও শ্রী বীরচন্দ্রের সঙ্গে সাক্ষাৎকার করালেন। শ্রীনিবাস প্রেম অশ্রুপূর্ণ নয়নে দণ্ডবৎ করতেই শ্রী জাহ্নভা ঈশ্বরী তার শিরে শ্রীচরণ ধুলি দিলেন। শ্রীনিবাসকে সকলে পরম স্নেহ করতে লাগলেন। খড়দহ গ্রামে কয়েকদিন তিনি রইলেন। তারপর শ্রী জাহ্নভা মাতা তাকে শ্রী বৃন্দাবন ধামে যেতে আদেশ করলেন। শ্রীনিবাস শ্রী জাহ্নভা দেবীর আদেশ শিরোধার্য করে খানাকুলে শ্রী অভিরাম গোপাল ঠাকুরের গৃহে এলেন। শ্রী অভিরাম গোপাল ঠাকুরকে বন্দনা করতেই তিনি তার জয়মঙ্গল নামক চাবুক 3 বার শ্রীনিবাসের দেহ স্পর্শ করালেন। তার পত্নী শ্রী মালিনী দেবী নিষেধ করলেন। প্রেমাবেশে পুনঃ চাবুক স্পর্শাইতে শ্রী মালিনী দেবী আসি ধরিলেন হাতে। ভক্তিরত্নাকর। জয়মঙ্গল চাবুক স্পর্শে শ্রীনিবাসের দেহে প্রেমের সঞ্চার হয়ে গেল। শ্রীনিবাস অভিরাম গোপাল ঠাকুরকে বন্দনা করে তার কৃপা আশীর্বাদ নিয়ে শ্রীখণ্ডে এলেন। শ্রীখণ্ডের শ্রী নরহরি সরকার ঠাকুর ও শ্রী রঘুনন্দন ঠাকুর তাকে দেখে অতি সুখী হলেন। তারপর তিনি জাজি গ্রামে নিজ গৃহে এলেন এবং স্বীয় জননীর চরণ দর্শন করলেন। শ্রীনিবাস জননী স্থানে বৃন্দাবনে যাবার আজ্ঞা প্রার্থনা করলেন। জননী সানন্দে অনুমতি দান করলেন। শ্রীনিবাস শীঘ্র বৃন্দাবন অভিমুখে যাত্রা করলেন।
পথে গয়াধামে উপস্থিত হয়ে শ্রী বিষ্ণু পাদপদ্ম দর্শন করলেন এবং এই স্থানে শ্রী ঈশ্বরপুরীর সঙ্গে মহাপ্রভুর মিলন হয় এবং প্রভু তার থেকে মন্ত্র দীক্ষা গ্রহণ করলেন। গয়াধামে 2-3 দিন অবস্থান করে কাশীতে শ্রী চন্দ্রশেখরের গৃহে এলেন। শ্রীনিবাসের অন্যান্য ভক্তগণের সহিত তার মিলন হল। শ্রী চন্দ্রশেখর শ্রী তপন মিশ্রের মুখে কাশীতে মহাপ্রভু যে লীলা করেছিলেন তা শ্রবণ করে আনন্দ সাগরে ভাসতে লাগলেন। এই সেই তপন মিশ্র যাকে প্রভু সাধ্য সাধন তত্ত্ব শিক্ষা দিয়েছিলেন। কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, চারিযুগে চারি ধর্ম জীবের কারণ, অতএব কলিযুগে নামযজ্ঞ সার, আর কোনো ধর্ম করিলে নাহি হয় পার। রাত্রিদিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। শুনো মিশ্র, কলিযুগ নয় তব যজ্ঞ, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহরি একান্ত হইয়া। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। এই সেই তপন মিশ্র। শ্রী তপন মিশ্রের মুখে কাশীতে মহাপ্রভু যে লীলা করেছিলেন তা তিনি শ্রবণ করলেন। কয়েকদিন তথায় থাকার পর সেখান থেকে শ্রী মথুরা ধামে গেলেন, বিশ্রাম ঘাটে স্নান করলেন। এই স্থানে শ্রীকৃষ্ণ কংসাসুরকে বধ করার পর বিশ্রাম নিয়েছিলেন, তাই বিশ্রাম ঘাট নাম হয়েছে। শ্রীনিবাস মথুরায় শ্রীকৃষ্ণ জন্মস্থান ও আদি কেশব দর্শন করে শ্রী বৃন্দাবন অভিমুখে যাত্রা করলেন। পথে কয়েকজন বৃন্দাবনবাসী ব্রাহ্মণের মুখে শ্রীরূপ সনাতনের তথা রঘুনাথ ভট্ট গোস্বামীর প্রভৃতি অপ্রকট কথা শুনে অতি বিষণ্ণ হয়ে পড়লেন। শ্রীনিবাস ভাসিলেন নেত্রজলে, মূর্ছিতা হইয়া পড়িলেন ভূমিতলে। ভক্তিরত্নাকর। তার সঙ্গে ব্রাহ্মণগণ ছিলেন, তারা শ্রীনিবাসকে কয়েক কথা বুঝিয়ে শ্রীজীব গোস্বামীর হাতে অর্পণ করলেন। শ্রীজীব গোস্বামী পূর্বেই শ্রীনিবাসের পরিচয় শুনেছিলেন। শ্রীনিবাস শ্রীজীব গোস্বামী শ্রীপাদপদ্ম বন্দনা করলেন। শ্রীজীব গোস্বামী আনন্দে শ্রীনিবাসকে ধরে আলিঙ্গন করলেন। তারপর উভয়ে বিবিধ কথোপকথন করতে লাগলেন। শ্রীজীব গোস্বামী গৌড় দেশবাসী ভক্তগণের বিবিধ কুশল বার্তা আদি জিজ্ঞাসা করলেন এবং তার থাকবার ও প্রসাদ পাবার ব্যবস্থা করলেন। সেদিন শ্রী গোবিন্দদেবের সেবক শ্রীকৃষ্ণ পণ্ডিত প্রসাদ নিয়ে এলেন। শ্রীজীব গোস্বামী সেই প্রসাদ শ্রীনিবাসের সঙ্গে গ্রহণ করলেন। বৈশাখ মাসের পূর্ণিমা দিবসে অপরাহ্নে শ্রীনিবাস বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর স্থানে এসেছিলেন। বৈশাখ মাসের পূর্ণিমা দিবসের অপরাহ্নে শ্রীনিবাস ঠাকুর বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর পাদের কাছে এসেছিলেন। প্রাতঃকালে তিনি শ্রীজীব গোস্বামীর সঙ্গে শ্রী রাধারমণ দর্শন করলেন। শ্রী গোপাল ভট্ট গোস্বামীর সঙ্গেও দেখা হলো। শ্রী গোপাল ভট্ট গোস্বামী শ্রীনিবাসকে দেখে পরম সুখী হলেন। শ্রীজীব গোস্বামী শ্রীনিবাসের সবিশেষ পরিচয় প্রদান করলেন। শ্রীনিবাস শ্রী গোপাল ভট্ট গোস্বামীর শ্রী পাদপদ্ম বন্দনাপূর্বক অতি বিনীতভাবে মন্ত্র দীক্ষা আদি প্রার্থনা করলেন গোপাল ভট্ট গোস্বামীর কাছে। শ্রী ভট্ট গোস্বামী আনন্দের সহিত রাজি হলেন। পরের দিন শ্রীনিবাসকে শ্রী রাধারমণ সন্নিধানে শ্রী গোপাল ভট্ট গোস্বামী মন্ত্র দীক্ষা দিলেন। শ্রী গোস্বামী শ্রীজীব গোস্বামী পরের দিন শ্রীনিবাসকে শ্রীমদ্ রঘুনাথ দাস গোস্বামীর নিকট প্রেরণ করলেন, যার গুণে ঝুরি ঝুরি রঘুনাথ দাস ইন্দ্রসম রাজ্য ত্যাগী রাধাকুণ্ডে বাস। যার চরিত্রের আগে নিতাই কৃপামূর্তি রঘুনাথ দাস, গৌর কৃপামূর্তি রঘুনাথ দাস, এই 2 ভিডিও এবং তারও আগে অনেক ভিডিওতে ব্যাখ্যা আমি করেছি। তিনি রাধাকুণ্ডে বাস করতেন। 3 দিন শ্রীনিবাস রাধাকুণ্ডে গোস্বামীদের সঙ্গে অবস্থান করে অনেক রকমের ভজন উপদেশ লাভ করলেন। সকলের অনুমতি নিয়ে শ্রীনিবাস পুনরায় শ্রী বৃন্দাবনে শ্রীজীব গোস্বামী পাদের নিকট ফিরে এলেন। ভক্তগণ, শ্রীনিবাস আচার্য প্রভুর জীবনী তো একদিনে বলে শেষ করা সম্ভব নয়, তাই আজকে এখানেই শান্ত করছি। পরের দিন এই দিব্যাতিদিব্য মহাপুরুষ
সাক্ষাৎ গৌড়ের আবেশ অবতার, গৌড়েরই শক্তি শ্রী শ্রীনিবাস আচার্য প্রভুর দিব্যাতিদিব্য জীবনীকে আরও এগিয়ে নিয়ে যাব। আপনারা বারবার শ্রবণ করবেন, কারণ ভক্ত চরিত্র শ্রবণ মঙ্গলম। ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম। জয় জয় বড়ে বাবা।